কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়েছে। 4টা টিম একদম ক্লিন। নিয়ম থেকে কোনো না কোনো যুক্তিতে তো $700 দিবেনই, কোনো না একটা যুক্তি থাকবে। হ্যাঁ, আপনারা অ্যাকসেপ্ট করে 6 টিম দিলেন। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট প্রথমে শুধু ব্যাংক গ্যারান্টি ছিল, এখন আরো 2টা শুনতেছি, আরো 2-3টা। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এমন একটা ইনস্ট্রুমেন্ট, বারবার তো অলরেডি টুর্নামেন্ট শুরুর আগে কম্প্রোমাইজ শুরু করে দিয়েছেন, এটা হাউ লং? না কম্প্রোমাইজ শুরু, আলটিমেটলি এন্ড রেজাল্ট তারেক ভাই ভেরি সিম্পল। আমি আপনাকে বলতেছি যে আমার মতামত ইন দ্য অ্যান্ড চেয়ারম্যানের মতামত যে ঠিক আছে, এখন অনেকে আপনি জানবেন যে ব্যাংক গ্যারেন্টি ব্যাংক থেকে আনা কষ্ট হচ্ছে। ঠিক আছে, ব্যাংক গ্যারেন্টি নেন, আপনি পে অর্ডার দিয়ে দেন, আমরা ক্যাশ টাকা জমা দিয়ে রাখবো, আপনি নিয়ে যাবেন। ইদার এটা যদি না হন অন্য কারো পে অর্ডার আপনি লিয়েন করে দিতে পারেন, কথাটা বলছেন। কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগুলি ছাড়া মাঠে নামতে পারবে না। আমি এই কথাটা বলে দিলাম, আপনি আমাকে এসে ধরতে পারেন। এটা যদি হয় অ্যাজ আ মেম্বার সেক্রেটারি আমি আপনাকে এটা অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি থাকলে। বলেন ভাই। জি, 2 কোটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি, এটার সাথে কিন্তু এটা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি, টিম বেচলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই থেকে আমি আপনাকে বলি, সবাই থেকে কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, কথাটা বোঝেন। কেউ আবার দিয়ে গেছে, বলছে ক্যাশ টাকা দিয়েছে, আমরা ব্যাংক গ্যারেন্টি আনছি, এরকমও হয়েছে। পে অর্ডার দিয়েছি, আমরা কিন্তু জমা দিয়ে দিছি। কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়েছে। অনেকটা মিক্সচার আছে। জি, ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমি যদি শুধু ব্যাংক গ্যারেন্টির কথা বলেন তাহলে কিন্তু আপনাকে আমি বলতে পারছি না যে কারেক্ট, কিন্তু ইনস্ট্রুমেন্ট আমরা 2টা জিনিসে বারবার বলছি, রিপিট করছি, 2টা জিনিসে দের ইজ নো কম্প্রোমাইজ ভাই। কি চেকগুলি বাউন্স করালে তো তার মানে আপনি জানেন চেকগুলি বাউন্স করলে এক হচ্ছে যে খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো, আপনাকে মাঠে নামতে, আপনার টিম নিয়ে আমরা না 6টার তো অনেকে তো দিয়ে শোনেন, অনেকে দিয়ে দিচ্ছে। আমি আপনি শোনেন, আমি একটা কথা বলি, এখানে বলা আছে আপনি যখন 2 কোটি টাকা দিয়েছেন, সাথে আরও ধরেন 3 কোটি টাকা দিয়েছেন, কথার কথা বলতেছি, আপনি যদি সময় মতো বাকি টাকা নেয়, একদম ক্লিয়ার লেখা আছে যে ভাই যে আমরা এটা ফরফিট করে দিয়ে আপনার টিম দিব না। কি এইখান থেকে ওই যে লাস্টে, এখন আমরা যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম, ধরেন 2টা টিম চেক পেয়ে গেছি, চেক পে অর্ডার দিয়েছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছে, কিছু চেক দিয়েছে, কিন্তু ওরা আমাদের বলেছে কালকের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিবে। আস্তে আস্তে একজন করে বলেন ভাই। আপনি যেটা বললেন যে টিমগুলোর সাথে এখন বেস্ট ট্রাভেল হয়, এখন একটা তো প্রত্যেকটা জিনিসের তো একটা টাইম থাকে, মার্জিন টাইম থাকে, যে 10 তারিখ 12 তারিখের মধ্যে সব ক্লিয়ার করতে হবে। তো আপনারা যে ব্যাংক গ্যারান্টি যে টাইমগুলো দিয়েছেন সেই টাইম ওভার হয়ে গেছে। এখন 6টা টিম কিনে ভাই আমি একটা হচ্ছে আমি একটু বিশেষ করি, আপনি 6টা টিম কিনে বলছেন টুর্নামেন্ট করবেন, ঠিক আছে, প্লেয়ারদের আর্নিং এর বিষয়টাও সেটাও ঠিক আছে। এখন আপনি যদি এটি স্পেসিফিক না বলতে পারেন তবে একটা কোশ্চেন থেকে যাবে যে 6টা টিমের মধ্যে 7 কোটি টাকা আপনি ব্যাংক গ্যারান্টি পাইছেন কিনা, বা 6 দিনে 12 কোটি টাকা আপনি ফ্র্যাঞ্চাইজি ফি পাইছেন কিনা, এটা ইনশিওর আপনি কিভাবে করবেন, কিভাবে শো করবেন, এটা তো একটা প্রশ্ন থেকে। ভাই সবাই থেকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যে কথাটা বলছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শুধু ব্যাংক গ্যারান্টি না, ইট ক্যান বি পে অর্ডার মানে ওইটাও ক্যাশ আমার কাছে, যেটা আজকেও আসার আগে খোঁজ নিয়েছি যে অনেকে এই মিক্সচার করে দিচ্ছে। ওরা করছে কি প্রতিদিন এসে যে দিতে পারছে না, সে আমরা তো এত স্ট্রিক্ট যে ভাই 2 কোটি টাকা রেখে দেন, এইভাবে করছে। সো ইন্টেনশন দেখছি তারা দেওয়ার। এখন আমি দেখেন আজকে যদি ধরেন অকশন হয়ে গেল, টিম হয়ে গেল, আমাকে সাজেশন করেন যে আমরা কি করব।
সিচুয়েশনটা এরকম যে আপনারা জানেন, এটা কিন্তু আমি ডিনাই করে লাভ নাই যে অক্টোবর থেকে এখন পর্যন্ত টাইমটা খুব শর্ট ছিল, ঠিক আছে, কিন্তু আমরা অন্য জায়গায় কম্প্রোমাইজ করতে চাইনি বলে বোর্ড আমরা অ্যান্ড গভর্নিং কাউন্সিল ডিসাইডেড যে ঠিক আছে আপনারা 3বার চেঞ্জ করেছি। কেন? কারণ আমরা শিওর হচ্ছিলাম না, কিন্তু টাকা না পেলে কিন্তু ভেরি সিরিয়াস আমরা হয়তো বলতাম যে খেলা পিছিয়ে দেন। এটা আমি অন্য ডিরেক্টরদের কথা বলছি না, গভর্নিং কাউন্সিলে আমি একদম ক্লিয়ার স্টেটমেন্ট এইটা দেওয়ার এইটা আপনাদের আমি জানাতে চাই। কিন্তু টিমের মধ্যে যদি 3টা টিম বিসিবি টেক ওভার করতে হয় সেইটা করেও কি আপনারা ডিটেইল চালাবেন? হ্যাঁ আপনার কথা হলো যে 3টা হ্যাঁ এইটা হ্যাঁ 3টা টিমও চালাবো, একদম দরকার হলে আপনাকে নিয়ে নিব। ভাই 5 বছরের পলিসি তো মিডু ভাই 5 বছর বাইচে থাকবে নাকি আমি জানি নাকি। হ্যাঁ, তো 5 বছরটা ভাই, এই বছরটা আমরা জিনিসটা আপনারা বুঝতে পারবে, বুঝতে গেলে ইট ইজ নট আ পারফেক্ট সিনারিও, এটা তো অল অফ আস অ্যাগ্রি। এই পারফেক্ট সিনারিওতে আমাদের করতে হলে একটা হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যদি করি তাহলে আমাদের নিয়ম, যতটুকু নিয়ম আছে নিয়মের মধ্যে কিছু জিনিসে আমরা কম্প্রোমাইজ করতে একদম রাজি না, কারণ গতবারের এক্সপিরিয়েন্স। কি আপনি 6টা টিমের মধ্যে কয়টা টিম এখন পর্যন্ত যে এই কয়টা টিম আমার মধ্যে মোটামুটি কনফার্ম আছে যে আমার ডিপের জন্য এই কয়টা টিম প্রস্তুত? ভাই আমি আপনার যদি বলি 4টা টিম একদম ক্লিন, ঠিক আছে। সো ওনার উত্তরও দিয়ে দিলাম, আমার 4টা টিমের এখন আমার হ্যাঁ মানে পুরাটা কাভার। 12 না 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 ভাই, এটা 2 কোটি টাকা তো আগে হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছে। এগুলি করে ক্যাশ হয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, আর বাকিগুলি যেগুলি আছে সেইগুলির মধ্যে 4টা টিম আছে, এখানে আপনারাও জেনে যাবেন। তো সুতরাং এইখানে আপনাকে ফলস কথা বলে লাভ নাই। এখানে 2টো টিম আমরা ওয়েট করছি, লাস্ট টিম যেটা, হ্যাঁ কারণ ওদের ইয়েটা হচ্ছে ওরা টাইম পায়নি, তো আমরা এলওয়াইটা তো আগে আপনি বলছিলেন যেটা যে আমার নোয়াখালী এক্সপ্রেস সহ আরো 2টো টিম তারা আমাদেরকে টাকাটা এখনো ফুললি আমরা পাইনি। ভাইয়ের প্রশ্ন যেমনটা বলছেন না 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 দুটো হয়তো করছে 2টো টিম। আমি এখন আপনারা তো যেহেতু কোয়েশ্চেন করছেন যে সেই জন্যই বলতেছি যে 2টো টিম, 4টা টিম একদম কাভার্ড, 2টো টিমে একটু ইয়াস। আপনারা যদি প্রমাণও দেখতে চান উই আর ওপেন। তারেক ভাই তার ইকে বলি, বলছিলেন আপনিও বলছেন, বুলবুল বলছেন, আপনি আজকে আবার বললেন যে যারা ফ্র্যাঞ্চাইজি পার্টি তাদের সবার আর্থিক অবস্থা আপনারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা সব চেক করা হয়েছে। হ্যাঁ, তাদের ইন্টিগ্রিটি আপনারা চেক করছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর্থিক বিষয়টা যখন চেক করছেন আপনারা তখন তো পজিটিভ রেজাল্ট পাইছেন। পরে মানে একটা বিপিএল এ টিম চালানোর মতো অ্যাবিলিটি তাদের আছে কিনা এই জিনিসটা আপনারা জানছেন, তো প্র্যাকটিক্যালি তো দেখা যাচ্ছে তাদের নাই। কারেক্ট, আপনার সাথে আমি দ্বিমত করব না। এখন হচ্ছে কি, না না আমরা তো অডিট কোম্পানি দিয়ে তাদের অল অডিট, তার 3 বছরের অডিট অডিট করে আমাদের অডিট ফার্ম কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অডিট ফার্ম ছিল। আই এম নট এক্সপার্ট, কিন্তু এইগুলি আমরা সব করে নিয়েছি। এখন আপনি দিচ্ছেন না, তো আমি হতে পারে একটা ওয়ে হতে পারে যে আপনি দিচ্ছেন আস্তে আস্তে, কারণ আপনার যদি আমরা দেখতাম যে আপনার একদম সদিচ্ছা নাই, যেটা গতবারের ধরেন রাজশাহীর মতো সিচুয়েশন হতো, তাহলে আমরা বুঝতাম। কিন্তু আপনি রিস্ক নিয়ে দেখেন ক্যাশ টাকা দিয়ে যাচ্ছেন, তো আমরা বুঝতেছি। আমরাও মার্কেটে খোঁজ নিয়ে দেখলাম যে ব্যাংক থেকে ব্যাংক গ্যারেন্টি ইস্যু করাটা একটু চ্যালেঞ্জিং, কথাটা চ্যালেঞ্জিংয়ের সেই জন্যে। কিন্তু আমরা বলেছি চ্যালেঞ্জিং হোক আর নাই হোক, আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছাড়া যে গ্যারান্টি, আমি এই গ্যারান্টিটা হয়তো নেক্সট ইয়ারে এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি আবার বললাম, কিন্তু যদি আমরা এটা না পাই, এনি টাইম উইকেন্ড এই প্লেয়ার দিয়ে আমাদের ম্যানেজমেন্ট দিয়ে আমরা ইনভেস্ট করবো। সেকেন্ড অপশান আমরা তৈরি করে রেখেছি। ভাই দিস ইজ নট আ নর্মাল সিনারিও। আমরা সবাই জানি সামনে ইলেকশন আছে, অনেক কিছুই আছে, তারপরে আমরা চ্যালেঞ্জটা নিয়ে যে আমরা করার চেষ্টা করছি, এইটাই হচ্ছে আমরা পাবলিকলি বলতে চাই যে আমরা চেষ্টা করছি এটাকে একটা ক্লিন বিপিএল। নেক্সট ইয়ার থেকে আপনি জানেন আমরা একটা ম্যাসিভ প্ল্যান নিয়ে আরও এনহ্যান্স করার জন্য। এই বছর 2টো জিনিস আমরা স্টপ করতে চাই।
একটা হচ্ছে যে প্লেয়ারদের পেমেন্টের যাতে কোনো ইস্যু না থাকে, খেলা শেষ হওয়ার 2 মাসের মধ্যে সবাই, নট অনলি সবার এটার আমরা দেখতে চাই। দেখেন এখনও কিন্তু আমরা চিঠি পাচ্ছি, এর টাকা পায় না, ওর টাকা পায় না, এইটা যাতে না হয়, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ইন্টিগ্রিটির ব্যাপারটা, আমরা এটা স্টপ করার চেষ্টা করছি। এই জন্যেই আপনারা অনেকে জানেন যে অনেক আমাদের ইনকোয়ারি হয়েছে, হয়েছে, একটা নাম হচ্ছে, আমি যতক্ষণ ওই নামগুলি না জানতে পারবো, কারণ আমি এখানে আমি এটা নিয়ে আলাপ করতে পারছি না, কিন্তু আমি আমার থেকে ডিসিশনটা নিয়েছি, আমরা গভর্নিং কাউন্সিল ডিসিশন নিয়েছি যে ধরেন ওর নাম আছে, হি ইজ রেড মার্ক, আমরা চেক করে যদি সে রেড মার্ক থাকে সে টিমের সাথে থাকবে না। আর ওই ইনকোয়ারি কিন্তু চলতেছে, ওরা যখন জানাবে, যদি ওরা আমাদের বলে যে এরা 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 দোষী, আমরা তাদের আপনার চিঠি দিয়ে দিব যে এরা টিম থেকে বার করে নেন। এই কিসের না না ড্রাফট প্লেয়ারদের তো চেক করা আছে ভাই, হ্যাঁ, আমরা ফরেন প্লেয়ার, প্লেয়ার এগুলির চেক করানো হয়েছে, হ্যাঁ, লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে কি লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। এখন হয়তো কথার কথা বলছে, আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে, সো আমরা কি করতে পারি, ওনাদের অবজারভেশনটা বেশি রাখতে পারে আমাদের, মানে আমি এখন বলে দিতে চাচ্ছি না যে এইভাবেই যে প্রসিডিওরে আইসিসি ফলো করে সেই প্রসিডিওর ফলো করতে হবে, চেষ্টা করা। ভুল হলে ভুল হতে পারে ভাই, কিন্তু ভিতর থেকে আমি আপনাকে বলতে পারি যে আমরা চেষ্টার কমতি